এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইস স্ট্রবেরি ইটিং শো। তোমাদের আরেকটা লাঞ্চ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের আয়োজন দেখে বুঝতে পারছো এখন বেশ জমজমাট আয়োজন। আর পাশে একজন নতুন একটা সদস্য, সেটা হচ্ছে আজকে মা এসছে বাড়িতে। আজকে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে খাওয়া দাওয়ার মানে রাখা হয়েছে। তো চলো মেনুতে কি কি আছে তোমাদেরকে বলি, আর মেনুতে বলার আগে তোমাদের সবাইকে রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা। আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আমি কম বেশি কমেন্ট পাচ্ছি, তোমাদের খুব 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 ভালো লাগে, তার জন্য থ্যাংক ইউ। তো ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো কি কি আছে মেনুতে তোমাদের সাথে শেয়ার করি। আজকে আছে, এখানে হয়েছে ভাজাভুজির থেকে শুরু করি। এখানে আলু ভাজা, পটল ভাজা, এখানে কুমড়ো ভাজা, এখানে হচ্ছে কাঁচকলা ভাজা, কারণ জামাই এসব খেতে খুব ভালোবাসে। আর এখানে হচ্ছে বেসনের একটা পকোড়া হয়েছে, এখানে বেগুনি হয়েছে, এখানে কাশ্মীরি দম আলু হয়েছে, আর এখানে হয়েছে হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে কাজু কিশমিশ পনির দিয়ে মিক্স ফ্রাইড রাইস হয়েছে, আর স্যালাড তো রাখি আমি, তোমরা জানো। আর এখানে গোলাপ জামুন আছে, আর আছে রসগোল্লা, আর এইদিকে আছে পান্তুয়া তো বলে দিয়েছি, এখানে আছে দই আছে, মিক্স চাটনি আছে, সন্দেশ আছে, আর এখানে মায়ের জন্য স্পেশাল ছাঁচ করেছিলাম দইয়ের, তো মাকে ওটা দিয়েছি, আমি নিইনি আমার দিকে। মায়ের মেনুতেও সেম সেম জিনিসই আছে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। চল, ভাজা ভুজিগুলো প্রথমে এক সাইডে করে দাও, খেতে যাতে সুবিধা হয়। আজকে থালা পুরো ভর্তি, কোথা থেকে শুরু করবো কিছু বুঝতে পারছি না। আর তোমরা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, যারা আমার ভিডিও প্রথম দেখছো, আমার এই চ্যানেলে পুরো ভেজ ভিডিও আপলোড করা হয়, কারণ আমরা রাধা মাধবকে প্রসাদ লাগাই। তো আমরা প্রসাদ বুঝি, তো একদম সম্পূর্ণ নিরামিষ আমরা খাবার দাবার গ্রহণ করি। তো চলো খাওয়াটা শুরু করি। চলো, আজকে তো মা এসছে বাড়িতে, তো মা কিনে প্রসাদ খাবো ইচ্ছা ছিল, তো ওই জন্য আজকে ভিডিওটা বানিয়ে নিলাম। মায়ের সাথে বানাবো বানাবো করে সময় হয়ে উঠছে না, কারণ মা সময় একদম পায় না। দুর্দান্ত হয়েছে, প্রত্যেক কটা রান্না এখানে মাই করেছে, শুধু মিষ্টি দইটা বাদে। মা রান্নাটা করেছে, ভীষণ টেস্ট হয়েছে। এটা কিন্তু আমাদের গাছের লঙ্কা। লঙ্কা খাও। খাবো। তোমার কেমন লাগছে ভিডিও বানাতে? ভালোই লাগবে। সন্তান যদি কিছু করে সেটা তো ভালোই লাগে, তাই না? ঈশ্বর তোদের সাফল্য দিক, এটুকুই চাই ঈশ্বরের কাছে। তোরা ভিডিও করছিস, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। পাতে জায়গা নেই, সব ভর্তি হয়ে গেছে। খাবো কোন দিক থেকে বুঝেই কোনটা পাচ্ছি থেকে না। শুরু করবো কিছু বুঝতে পারছি না। খাবো কোন দিক থেকে, পাতে আর কোনটা জায়গা করে নেই। কোনটা নিয়ে যে খাবো কিছু বুঝতে পারছি না। কিন্তু লঙ্কাটা খেয়ে দেখো, লঙ্কাটা খুব ঝাল আছে, খুব ঝাল।
একটু ঠান্ডা জল নিয়েছি। খুব টেস্টি হয়েছে রান্নাগুলো সত্যি। এরকম যদি মাঝে মধ্যেই পেতাম কি ভালো হতো। ভগবানের প্রসাদ এমনিই ভালো হয়, বুঝছিস তো? নিরামিষি রান্নায় ভগবানের দৃষ্টি থাকে, তাছাড়া এটা তো প্রসাদই, এর তো স্বাদ আলাদা হবেই। তোমরা যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে। এত কষ্ট করে আয়োজন করে সেট আপ করে বসি, ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয়, যারা ভিডিও করে তারাই জানে। তো তোমরা তোমাদের ভালো খারাপ মন্তব্য আমাদের জানাতে পারো কমেন্ট বক্সে। আর অবশ্যই কমেন্ট করবে, সেটা ভিডিও ভালো লাগুক বা খারাপ লাগুক। এই গরমে জল ছাড়া কিচ্ছু ভালো লাগছে না, জল দিয়ে এখন তো মনটা শান্তি হচ্ছে। লঙ্কাটা প্রচুর ঝাল। হুম।
অনেকটা শেষ করতে পেরেছি, এখন অনেকটা আছে বন্ধুরা। কি করে শেষ করবো জানি না। যে মা থালা সাজিয়েছে সব পরিমাণ বেশি বেশি দিয়ে ফেলেছে। মারা তো জানোই বেশি বেশি করে দেয়। রান্না কিন্তু রিচ হয়নি, রান্না হালকাই হয়েছে। রান্না হালকা হয়েছে, পরিমাণটা বেশি দিয়েছে। এটা জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল খাওয়া দাওয়া, তাই জন্য। বেগুনিটা এত টেস্ট হয়েছে, ঠান্ডা হয়ে গেছে তবু এত টেস্ট লাগছে। খাও খাও, এখনো পড়ে আছে অনেক খাওয়ার। গরম লাগছে খুব। আর একটুখানি ভাত আছে, রাইস আর অল্প আছে। ঘেমে মুখের অবস্থা দেখো পুরো। একটু গ্রেভি আর আলু দিয়ে নিয়ে নেবো, এতক্ষণ খালি আলু দিয়ে খাচ্ছিলাম। মার মুখের অবস্থা দেখো। সত্যি একটা ভিডিও করা খুবই কষ্ট। আজকে বসে বুঝতে পারছি। তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে মা কিন্তু আমার ভিডিও দেখে, ঠিক আছে, সব রকমেরই। আমি শর্টসও করি, রিলসও করি, তারপর খাবার ভিডিও বানাই, তো দেখে। মা যেহেতু মানে আজকালকার মাদের মতন নয়, যে সে মানে আগেকার দিনে যে তোমরা সবাই জানো, তো অত এসব ছিল না। তা মাও সেরকম কমেন্ট ফমেন্ট অত বোঝে না, আমাকে ফোন করে করে বলে যে এটা এরকম করলি কেন, ওইটা ওরকম করলে ভালো হতো, ওটা ওরকম করলে বেশি ভালো হতো। আজকে মাকে আমি বলবো যে মা কি করছে কে জানে। তোমার আজকে কেমন লাগছে? একটা ভিডিও করা খুব কষ্ট, পাশে বসে এখন বুঝতে পারছি। হুম। কতটা খাটতে হয়, কতটা কষ্ট করতে হয়, কতটা তৈরি হতে হয় এসবের জন্য। আজকে নিজে পাশে বসে বুঝতে পারছি যে সত্যি খুব কষ্ট।
মায়ের মনে হয় খেতে খেতে ঘুম পেয়ে গেছে। তো অনেকজন দেখবে, ভালো করে খাও। আমি জানি মা, কিন্তু আমি আর পাচ্ছি না, খুব কষ্ট। সন্তান কষ্ট করে ভিডিও করছে, মা পাশে থাকবে না, হতে পারে? কষ্ট হলেও আমাকে এটা কমপ্লিট করতেই হবে। পেটে লাগলে ছেড়ে দাও। আমি কিছু খাবো না। মায়ের হয়ে গেছে। আমার 1 বোতল জল শেষ হয়ে গেছে। মায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু আমি বুঝতে পারছি। নিজের হাতে থালাগুলো সাজিয়েছে, তো খুব চাপ হয়ে গেছে মায়ের। সকালতে না খেয়ে দিয়ে রান্না করেছে, তো ভেবেছে হয়তো খাবার টেবিলে বসে খেয়ে নেবো, কিন্তু না। কিন্তু আমি ভিডিওটা আগিয়ে নিয়ে যাবো, কারণ আমার খাওয়া পুরো কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ, খালি পাঁপড় রেখেছি, কারণ এখানে 3টে পাঁপড় দিয়েছে। খালি ভাবো মানুষ কত খেতে পারে, 3টে পাঁপড় দিয়েছে। তো আমি এবার চাটনি নেবো। ঘেমে অবস্থা পুরো। চাটনি নেবে না? আমি ওদিকে কিছু খাবো না। তাহলে আমি এখান থেকে একটা মিষ্টি নেবো, খালি একটাই নেবো। গাইস, চাটনি ছাড়া যাবে না, আর সবকিছু ছাড়া যাবে। আম শক্ততে স্পেশাল স্পেশাল করে মায়ের হাতের চাটনি, আহা কি স্বাদ, দারুণ টেস্ট। আর সামান্য এই গরমে একটু দই, না দইটা খেতে পারতাম না। একটু খাও, ঢুকে যাবে পেটে। আমি আর কিছু খাবো আচ্ছা, না। সন্দেশটা স্কিপ করবো না, সন্দেশটাও আমি নেবো। সব একটা একটা করে নিয়ে আবার আমি কমপ্লিট করবো। এখন পাতে নিয়েছি কি কি দেখো, এখনো 5টা খাবার আছে পাতে আমার, খেয়ে নি।
খেয়ে তোমাদের রিভিউটা দিয়ে চলো। চাটনি গাই সবকিছু ছাড়া যাবে, মায়ের হাতের খাবার ছাড়া যাবে না, কারণ মা আজ বাদে কাল চলে যাবে, জামাই ষষ্ঠী কমপ্লিট তো মাও চলে যাবে। আবার সেই কবে পাবো, যাবো তবে তো পাবো। দুর্দান্ত হয়েছে। তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে দেখছো। ভালো গাইস, তোমরা কিন্তু ভেবো না যে মা খেতে পারলো না মেয়ে খেয়ে নিচ্ছে, মেয়ের পেটে হ্যাঁ জায়গা আছে বা কিছু, কিছুই না। এত সুস্বাদু খাবার ছাড়া যাচ্ছে না। আমি আর পাচ্ছি না, আমাকে আর দিস না। ওটা কেন দই? এটা পাপু খাবে? আমি আর কিছু খাবো না বাবা। তাকেও না। কেমন? তো বন্ধুরা, আমার অলমোস্ট খাওয়া কমপ্লিট। মা ও মায়ের পাতেরটা সবই শেষ করেছে, শুধু লেবুটা বাদে। আর আলুর দম 2 পিস রেখে দিয়েছে, আর ঘোলটা খাইনি, হাফ গ্লাস আছে। আর মায়ের বাগের এখানে মিষ্টি দইগুলো খালি আছে। আমার কিন্তু টাস্ক কমপ্লিট। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে যদি তোমাদের ভালো লাগে, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক দিয়ে দেবে। টাটা, রাধে রাধে। রাধে রাধে।